পুলিশের সংখ্যা আর যে আমার জেলার যে আয়তন সব ভাগ করলে আর সাধারণ জনগণের যে টোটাল যে জনসংখ্যা সব ভাগ দিলে দেখা যাবে কি যে কয়েকশো লোকের জন্য একজন পুলিশ। সো টাফ, এই এত লোকের জন্য একজন পুলিশ করে দিয়ে তাদের অপরাধ দমন করাটা খুব কঠিন যদি না আপনারা পুলিশদেরকে হেল্প করেন। আপনাদের কাজ হচ্ছে কিভাবে হেল্প করতে পারেন, অনেকভাবে হেল্প করতে পারেন। এক প্রথমত হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দিয়ে, দুই নম্বর হচ্ছে যে শুধু ইনফরমেশন দিবেন আমরা পুলিশ কাজ করব তা না, এখানে আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে সমাজের মানুষ হিসেবে। এইখানে মৌলভীবাজারের আপনারা যে স্থায়ী বাসিন্দা, আমরা এখানে যারা আছি আমরা কিন্তু কেউ স্থায়ী বাসিন্দা না। স্থায়ী বাসিন্দাদের পুলিশে অন্তত তার জেলায় চাকরি করার সুযোগ দেওয়া হয়। তার মানে হচ্ছে আমরা এখানে আসতেছি আবার চলে যাব। আমার না যতটুকু না থাকবে কাজে আমার আন্তরিকতা থাকবে, তার চেয়ে আপনাদের আন্তরিকতাটা আমরা বেশি কামনা করি, কারণ এই জেলাটা আপনাদের। আমরা আপনাদের জেলাকে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, যাতে মাদক মুক্ত থাকে, ট্রাফিকের সমস্যাগুলো না থাকে, যাতে আপনার নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, চুরি ছিনতাই রাহাজানি এগুলোর ভয় যাতে না থাকে, এমন একটা শহর উপহার দেওয়ার জন্য আমরা পরিশ্রম করি। ইনশাআল্লাহ সামনে পরিশ্রম করে যাব। এবং আজকে আসলে আমি যে প্রথমেই বলেছি আপনাদেরকে যে আজকে আমি শুনবো, আপনারা একদিন আবারও হয়তো কোনো একদিন আসবেন যেখানে আমি জবাব দেবো যে আমি কি করেছি, কিন্তু আমাকে কি করা উচিত সেই জন্য কিন্তু আপনাদের দেখা, যে শুধু আপনাদের না, আমি বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজের বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে সবার সাথে আমি দেখা করব, দেখা করে সবার কাছ থেকে আমি ফিডব্যাক নিচ্ছি। আমার জন্য প্রথম কাজটা এটা। তারপর আমি আমার যারা আছেন আমার মানে মৌলভীবাজার জেলা পুলিশের অফিসার থেকে শুরু করে সবাইকে নিয়ে